আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি নতুন একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে একটা মিনি অডিও অ্যাম্পলিফায়ার। আপনারা হয়তো দৈনন্দিন জীবনে এটা দেখেছেন, অথবা এটা পুরাতন না, নতুনও না, কারণ এটা বহুত আগের থেকেই বাজারে আসে। তবে এই বাজারে আসার পর এগুলোতে মনে করেন অনেক রকম প্রজেক্ট ইউটিউবে অহরহ রয়েছে। অনেকে দেখতেছেন ভালো ভালো মানের বক্স বানিয়ে দেখিয়েছে, এমনকি শব্দ কীরকম ভালো কোয়ালিটির কিনা এটা বলেছে। তবে আমার কাছে নিজে থেকে আমি একটু জানতে চাচ্ছিলাম যে এটা কীরকম কোয়ালিটি, কারণ আমি কিছুদিন আগেই একটা যে এই মডিউলের যে ব্যবহারটা এটা সম্পর্কে আমি একটা তথ্য বলেছিলাম যে এটা কীরকমভাবে হিট হয় যখন আপনি প্যারালাল বা কানেকশনে যদি অনেকগুলো ব্যাটারি একসাথে লাগান হিটসিং ছাড়া, তাহলে একটা সমস্যা তৈরি হয়। এটা নিয়ে পরবর্তী একটা ভিডিও আসবে। তারপরও আমি এইটার উপর একটা ভিডিও বানাতে চাচ্ছি, কারণ এটা কমন অনেকটা, কারণ সস্তার মধ্যে অনেক এরকম ভালো একটা মানের অডিও অ্যাম্প্লিফায়ার, দাম মাত্র 30 টাকা। লোকাল এরিয়াতে 40-50 টাকা হতে পারে। তবে আমার কাছে এটা খুবই সস্তা মনে হয়েছিল। তবে এটা আমি আগেও একটা বক্স বানিয়েছিলাম, আপনারা দেখতে পারেন এই যে দেখেন, এটা বানাইছি আমি। এটা খুবই সস্তার মধ্যে বানাইছি। তো ভাবলাম যে এটার উপর একটা রিভিউ দিয়ে দিই কেমন হয়, কারণ এইখানে কি কোনো ফল্ট আছে কি না, কীরকম কোয়ালিটির, এর উপর আমি বলিনি। আগে এটার উপর একটা ডিটেলস বলে নিই। এইটার মধ্যে মনে করেন বেশি কিছুই নেই, ছোটোখাটো কিছু জিনিস দিয়ে বানানো হয়েছে, তবে সস্তা বাজেটের মধ্যে রাখা হয়েছে। এর মধ্যে আছে আপনার একটা আইসির বসানো আছে। আইসিটার নাম্বারটা হচ্ছে PAM-B 403। এই আইসিটা, এটা একটা অ্যাম্প্লিফায়ার আইসি। এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনপুটে মাত্র, এখানে দেখতে পাচ্ছেন এখানে ইনপুটে 3টা লাইন দেওয়া আছে, আইএল আর এন জি আর। এখানে আমি বলে রাখি, এল অর্থ হচ্ছে লেফট, জি মানে হচ্ছে গ্রাউন্ড, অ্যান্ড আর মানে রাইট সাইড। মানে আপনারা যে লেফট রাইটের যে স্পিকারটা ব্যবহার করবেন তখন কিন্তু আপনার এই লেফট আর রাইটটা ইউজ করবেন, বুঝতে পারছেন। আর গ্রাউন্ড হচ্ছে নেগেটিভ পার্সন, যেটা মাঝখানে নেগেটিভ, যেটা মাঝখানে কানেকশন দেওয়া আছে, এটা মাঝখানে দেওয়া হয়। তবে একটা কথা বলে রাখি, কোনোভাবেই এই দুটোকে কোনোভাবে ভুলে কানেকশন করে দেবেন না, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। তবে আপনারা চাইলে মনে করেন এল আর আর এই দুটোকে একসাথে শর্ট করে গ্রাউন্ড গ্রাউন্ডটাকে ইউজ করতে পারেন। আমার কথা বুঝতে পারছেন। এখানে আরেকটা বিষয় হলো, এখানে দেওয়া হচ্ছে আপনার 5 ভোল্ট প্লাস আর মাইনাস। অনেক সময় এখানে যদি আপনি বুঝতে না পারেন, এখানে কিন্তু এটা লেখা থাকে অনেকগুলো। তো আমার আগে যেটা ছিল সেটাতে এখানে মনে করেন ভি দেওয়া ছিল, ভি ইন, আর হচ্ছে GND। গ্রাউন্ড মানে মাইনাস আর ভি মানে পজিটিভ, এটা মাথায় রাখবেন। এটা ভি ইন লেখা থাকলে পজিটিভ, আর গ্রাউন্ড থাকলে নেগেটিভ। এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আসেন এখানে দেখা যাক, এখানে আউটপুটেও ঠিক একই রকম দেওয়া হয়েছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এখানে মিনিমাম এই মডিউলটি মিনিমাম প্রায় 3 ওয়াট করে নিতে পারে, মানে 3 ওয়াট করে ইন্টু 6 ওয়াট নিতে পারে। কারণ এখানে আপনার কিন্তু আলাদাভাবে এখানে 3 ওয়াট, এই যে এই একটা জায়গায় আপনার 3 ওয়াট, আর এখানে একটা 3 ওয়াট, মানে 6 ওয়াট বসাতে পারেন। আর এখানে আপনি চাইলে বেস স্পিকারও বসাতে পারেন, সেটা আমি পরে বলতেছি। এটার মধ্যে সাপ্লাইয়ের মধ্যে ভি ইনের মধ্যে মিনিমাম প্রায় 3.5 থেকে শুরু করে 5 ভোল্ট পর্যন্ত আপনার ইনপুট দিতে পারবেন। তো বুঝতে পারছেন, 5 ভোল্ট দিতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, 5 ভোল্টের ক্ষেত্রে 2 অ্যাম্পিয়ারের একটা 10, মানে বলতে গেলে 10 ওয়াটের 5 ভোল্টের একটা চার্জার ইউজ করতে হয়। কিন্তু ভাই আমি এটাতে 5 ভোল্ট ইউজ করবো না, কারণ এটা তো আর আমি মনে করেন যে লাইনে লাগায় চালাবো না। অনেকে আছে কম্পিউটারে লাগায় চালায় অথবা কম্পিউটার ছাড়া চালায়, সেক্ষেত্রে এটা অন্য বিষয়। তবে আমি এটা চালাবো একটি বহনযোগ্য স্পিকার, যেটা নিয়ে আমি যেখানে সেখানে যেতে পারবো, চালাতে পারবো, ব্লুটুথ সিস্টেম অ্যাড করতে পারবো। সো এটাই। তবে একটা কথা মাথায় রাখবেন, 4.2 ভোল্টেজে দিলে ভালো হয়, 5 ভোল্টেজ একটু ম্যাক্সিমাম। এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম ভোল্ট হচ্ছে 5 ভোল্ট, মিনিমাম আপনার 3.5 ভোল্ট। তবে এখানে একটা কথা কী কারণে বলা হয়েছে, এর মূল কারণটা হলো, যদি আপনি এইটার মধ্যে যদি বেশি ভোল্টেজ না দেন, মানে ম্যাক্সিমাম ভোল্টেজে না দেন, তাহলে ভালো মানের সাউন্ড পাবে না, ভেঙে যাবে। আর দ্বিতীয়টা হলো, ভোল্টেজ যদি কম দেন তাহলে ভালো মতো স্পিকারটা বাজবে না, মাঝখানে আটকে যাবে, সবটা নয়েজি করবে, মানে খ্যাটখ্যাট আওয়াজ করবে, এরকম সমস্যা তৈরি করবে। সো এইটার ক্ষেত্রে এটা। আর সব রেকমেন্ডেড করবো যে জিনিসটা খুবই ভালো, তবে একটু সাবধান। কারণ আমি বলে রাখি, এই জায়গায় একটা জিনিস বলে রাখি, এগুলো কিন্তু প্রচুর গণহারে নকল হচ্ছে। এখন এমন অবস্থা হয়েছে, প্রোডাক্ট এমন হারে নকল হইতেছে যে তারা মনে করেন এইগুলো, এই চিপগুলোতে মনে করেন PMWটা লেখা আছে, পিএম, ওইটা কিন্তু লেখা থাকে না, অনেক সময় এটা নর্মালি ঘষা থাকে। তবে একটা কথা আপনাদের সোজা করে বলে রাখি, যদি কোনো আইসিতে দেখবেন ঠিক আছে, যদি লেখাটা ঘষা থাকে, এখানে কিন্তু লেখাটা আছে, আপনারা ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটু লেখা আছে, দেখতে পাচ্ছেন PAM 8403 দেওয়া আছে, আপনি দেখতেই পাচ্ছেন না,
এটা যদি লেখাটা যদি ঘষা থাকে অথবা মুছে ফেলা থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে এটা কিনবেন না, কারণ ওই সময় এটা মিনিমাম এটা বলতে গেলে ফেক। সো কথা না বাড়িয়ে এখন এটা টেস্ট করে দেখিয়ে দিই কেমন হয়। প্রতিটা কানেকশন করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে কানেকশনটা করছি। এখানে একটা নর্মালি 6 ওয়াটের একটা মানে 3 ওয়াটের একটা স্পিকার নিয়েছি, আপনার চাইলে এটা দোকানে কিনতে পাওয়া যায়, খুব ভালো মানের স্পিকার। এটা 6 ওয়াটের, এটা 3 ওয়াটের না, বাট এটা একটু হেভি বেস স্পিকার। মানে আমি চাইতেছিলাম যে এটার মধ্যে বেস দেয় কিনা, তো একটু সাবধানে মধ্যে লাগাইলাম, সুন্দর লাগাইছি। এখন টেস্ট করা যাক। দেখতে পাচ্ছেন কানেকশনটা কীভাবে দিছি। এই যে যেখানে কানেকশন আমি বলছিলাম যে শর্ট করতে না বা কিছু করতে না, এই দেখেন, আপনারা যদি একটু জুম করে দেখায় আপনাদের, এই দেখতে পাচ্ছেন, এই যে দেখেন এখানে কি করছি, এটা হচ্ছে গ্রাউন্ড, মাঝখানে কিন্তু গ্রাউন্ড, আপনারা বুঝতে পারতেছেন তো যে এটা কিন্তু মাঝখানটা গ্রাউন্ড। এই পাশে দেখেন লেফট অ্যান্ড রাইট। আমার একটা স্পিকার একটা প্রবলেম হয়েছে কি, ইনপুটে একটু সমস্যা হয়েছে আউটপুটে লাইনে। সো আমি এটা করছি কি, রাইট আর লেফটটাকে শর্ট করে দিচ্ছি, এই দেখেন শর্ট করে দিচ্ছি, আর এখানে পজিটিভটা, এই যে এখানে নেগেটিভটা লাগাই দিয়েছি, তারপর কাজ ভালো মতো হইতেছে। এরপর আমি এটা চালাতে বেশি ভোল্টেজ ইউজ করব না, এর মধ্যে আমি ইউজ করছি 3.7 লিথিয়াম আয়ন ব্যাটারি। এই দেখতে পাচ্ছেন 3.7 লিথিয়াম আয়ন ব্যাটারি কীভাবে কানেকশন করছি দেখেন, এই যে একটু পরিষ্কারভাবে বুঝে দিতেছে, দেখেন এই যে পজিটিভ টু পজিটিভ, নেগেটিভ টু নেগেটিভ লাগাইছি। আর এখানে একটা মজার বিষয়টা হলো, ব্যাটারির ক্ষেত্রে কিন্তু অ্যাম্পিয়ারটা ফিক্স থাকে না, ব্যাটারি ইচ্ছা মতো অ্যাম্পিয়ার দিয়ে থাকে। মনে করেন আমি প্রথমে বলছিলাম না 10 ওয়াট দিতে বলছিলাম 5 ভোল্টেজের, তবে এই ক্ষেত্রে এটা লাগবে না, এটা অটোমেটিকলি আপনাকে ঠিক মতো দিবে। এখন অ্যাম্পিয়ারটা দিতে থাকবে, এটার মধ্যে ফ্লোটাও ভালো মতো হবে। সো আমি এটা এখন চালু করে দেখবো। তবে ভাই বেশিক্ষণ মিউজিকটা চালাতে পারবো না, তাহলে কপিরাইটের সমস্যা হতে পারি। সো চালু করা যাক ভিডিওটা, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভালোই হবে আপনাদের জন্য। সো আমরা এটা কানেকশন আগে থেকে দেওয়া আছে, চালু করা যাক। তো আমি ক্যামেরাটা এই যে মাইকটার সামনে দেখছি, বুঝতে পারছেন তো। আমি এখন এটা অফ করব। শব্দটা মনে হয় ভালোই মতো পেয়েছেন যে কীভাবে জোরালো একটা শব্দটা হলো। এখন আমি এই শব্দটাকে মানে হচ্ছে কি না এটা প্রমাণ দেওয়ার জন্য বেশি কিছু করব না, এখানে আমি কয়েকটা জিনিস দিয়ে রাখবো। এই যে কতগুলো ভারী জিনিস আমি ইউজ করব, দেখেন এখানে আমি এটা দিলাম। বেস কীরকম আসতেছে দেখেন, এটা কাঁপে কিনা। দেখতে পাচ্ছেন পুরো জোরালো একটা শব্দ হইতেছে। দ্বিতীয়টা তো চেষ্টা করবো এটা কি আসলে নকল না ফেক। আমি আপনারা ভাবতে পারেন যে ভাই ফেক জিনিস লাগাই রাখছি, পুরো দেখেন লাইভ আমি টেস্ট করে দেখে দিচ্ছি। দেখছেন এটার কোয়ালিটি দেখেন কি সুন্দর আলো দিতেছে, শব্দ দিতেছে। আপনার উল্টা করে দেব, এখন দেখেন এটার কোয়ালিটি কীরকম আসে। এখন আমি এটা শব্দ বাড়াবো। সো বলতে গেলে বন্ধুরা এটা খুবই ভালো কোয়ালিটির, আমার কাছে এটা নয়েজ ব্রেক হয় নাই। আমি ভাবতেছিলাম যে এটাতে বড় একটা বক্স বানাবো, তবে আমি আগে যে একটা বক্স বানিয়েছিলাম ওটার ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা হয়নি। দেখেন এই বক্সের ক্ষেত্রে আমি একটি ভিউ মিটার বসেছিলাম, খুব ভালো মতো চলতেছিল, এটা এখন আমি কানেক্ট করিনি, অফ রাখছি। তো আমি চাইছিলাম একটা বড় মানে একটা স্পিকার বানাবো। তবে একটা কথা বলে রে, এখন চার্জারের ক্ষেত্রে কীরকম করতে হবে। সো ভিউয়ার্স, যদি মনে করেন আপনি চাইতেছেন যে আমি এটাকে চার্জার লাইনের সাথে ইউজ করবো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখানে কিছু মডিফিকেশন করতে হবে। প্রথমে বলে রাখি, এই যে এখানে যে আপনি ইনপুটটা দিতেছেন না, পজিটিভের ক্ষেত্রে 1000 মাইক্রোফ্যারাড অথবা 1 ফ্যারাডের ক্যাপাসিটার ইউজ করতে হবে। আমি দেখাই, সাপোজ মনে করেন এইটা লাগাইতে হচ্ছে, আমি এটা হচ্ছে আপনার 3500 মাইক্রোফ্যারাড, মানে এই যে 3.3 ফ্যারাড 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 দিতে হবে পুরা। এটার দেওয়ার কারণ আমি বলতেছি, এটার মূল কারণ হলো প্রতিটা চার্জারের ক্ষেত্রে মনে করেন আউটপুট যেটাই হোক না কেন ওটা কিন্তু প্রপারলি আসে না। যদি এটা ট্রান্সফর্মার হইতো, ট্রান্সফর্মারে কিন্তু একটা ফ্রিকোয়েন্সি, দেখেন এই ফ্রিকোয়েন্সিটা এরকম থাকে, হ্যাঁ এই দেখেন এই ফ্রিকোয়েন্সিটা থাকে, এখানে রেকটিফায়ার থাকে ভোল্টেজ রেগুলেটর থাকে, তখন কিন্তু এরকম ফ্রিকোয়েন্সিটা স্মুথ হয়ে যায়, কারণ এরকম বড় বড় ক্যাপাসিটার লাগানো থাকে। আর যখন আপনি চার্জারে যাবেন, চার্জার কিন্তু পুরোটাই ভিন্ন।
দেখতে পাচ্ছেন আমার হাতে একটা 5 ভোল্টের চার্জার আছে। এটা আমি এখন বলতেছি না যেটা আপনাকে 2 অ্যাম্পিয়ারের, এটা 1 অ্যাম্পিয়ারও না, 500 মিলি অ্যাম্পিয়ারের। সমস্যা কোথায় আমি বলে রাখি, এই যে দেখেন এরা এই যে একটা মাত্র রেকটিফায়ারের জন্য একটা মানে লাগাই দিচ্ছে, এটা ডায়োড। এই ডায়োডটা সরাসরি এই প্রান্তের সাথে সংযুক্ত হয়েছে পজিটিভের সাথে, এরপরে একটা আউটপুট সরাসরি দিয়ে দিছে, এটার সাথে কিছু না, আর একটা রেজিস্ট্যান্স। তার মানে আমি সার্কিট ডায়াগ্রামটা ফুল প্রুফলি দেখাই। তারা করছে কি, এই যে দেখেন বেশি কিছু না, এটা হচ্ছে আপনার ফ্লাইব্যাক করে বানানো হয়েছে। এটার ক্ষেত্রে সুইচিং মোড পাওয়ার সাপ্লাই ক্ষেত্রে তারা এখান থেকে আউটপুটটা দিবে। এইখানে মনে করেন একটা দিয়ে রাখছে, এই যে দেখেন কানেকশন করে দিছে, আর এখানে একটা রেজিস্টার বসাই দিছে এর লোড হিসেবে। আর এখান থেকে দেখেন এই যে আউট, এই যে আউটপুট। তো এখানে আউটপুটটা কী হলো, যখন মনে করেন কোনো একটা প্রেশার পড়বে তখন কিন্তু এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে কিন্তু প্রতিটা চার্জার কোনোভাবেই স্মুথ কারেন্ট দেয় না। প্রতি চার্জারের ক্ষেত্রে কিন্তু এরকম সিগন্যালটা থাকে, যে এরকম একটু গ্যাপ থাকে। এই ধরনের ছোটোখাটো এই যে অ্যাম্পলিফায়ার বলেন বা যেটাই বলেন না কেন, এটা কিন্তু ক্যাচ করে ফেলে। তখন আমি একটা মজার কথা বলি, যখন এটা আপনি প্লাস মাইনাস কানেকশন করবেন না, তখন যদি আপনি ব্লুটুথ কানেক্ট করেন তখন অটোমেটিক পজিটিভ কানেকশন থাকলেই অটোমেটিক নেগেটিভ কানেকশনটা পেয়ে যায়। আর মনে করেন এটা কিন্তু সরাসরি নয়েজটা যদি ঝামেলা হয় তাহলে কিন্তু সমস্যা। আর এটার মধ্যে অনেক সময় যদি মনে করেন এইটার মধ্যে একটা প্রোগ্রাম করে দেওয়া আছে, দেখেন এই যে আইসিটা দেওয়া আছে না, এই আইসিটা কিন্তু সরাসরি কিন্তু দেখে যে ফ্রিকোয়েন্সিটা কীরকম যাচ্ছে কিনা। এখানে একটা ফোটোকপলার থাকার কথা ছিল, ওটা নাই। যেসব ক্ষেত্রে ফোটোকপলার থাকে তখন দেখে যে ভোল্টেজ আপ ডাউন হতেছে, তখন কিন্তু তাকে ফ্রিকোয়েন্সিটা বাড়ায় দেয়, তখন কিন্তু আপনার ইলেকট্রিসিটি বাড়িয়ে দেয়, তখন কিন্তু আর স্টোর করার মতো থাকে না। আর এখানে একটা ছোট্ট একটা থাকে, যেটার মধ্যে মনে করেন আমি দেখাইতেছি আরেকটা, এই যে এরকম একটা ক্যাপাসিটি থাকে, যেটা আমি এখান থেকে খুলে করছি, মাত্র 680 মাইক্রোফ্যারাড। 80 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটার থাকে, যেটা কোনোভাবেই একটা ফুল রেকটিফাই করতে পারতেছে না, হাফ রেকটিফাই করতেছে, হাফ একটা ব্রিজ দেওয়া আছে। এটার মাধ্যমে যদি আপনি চালাতে চান তাহলে কিন্তু নয়েজ তৈরি হবে। এই ক্ষেত্রে আপনাকে এরকম বড় একটা ক্যাপাসিটি ইউজ করতে হবে। তবে বন্ধুরা আমি একটা সত্য কথা বলে রাখি, প্রপারলি আপনি 5 ভোল্ট দিয়ে এটা চালানোর চেষ্টা করেন না, কারণ এটা বড় রকমের ড্যামেজ করবে। আপনি যতগুলো হ্যান্ড হেড মানে যেটা স্টেবল বা আনস্টেবল, যেটা মানে ক্যারি করা যায় যে সকল অ্যাম্পলিফায়ার, এই ক্ষেত্রে কিন্তু 3.7 ভোল্টের ব্যাটারি খুব ভালো হবে। আপনি ব্যাটারি কোয়ালিটি দেখেন, ব্যাটারিতে কিন্তু আপনি ইচ্ছা মতো তারা অ্যাম্পিয়ার দিতেছে। আপনি দেখবেন যে ব্যাটারিতে আপনি শর্ট করে দিলে ব্যাটারিটা কিন্তু ইচ্ছা মতো অ্যাম্পিয়ারটা ইনক্রিজ করবে। তাই প্লিজ 5 ভোল্টে না চালিয়ে যদি চালাতে হয় তাহলে ভোল্টেজটাকে কোনো মতে 4.5 ভোল্টে রাখার চেষ্টা করবেন, যেটা আমি পরবর্তী একটা ভিডিও বানিয়ে দেখাবো। এটা শুধু একটি জ্ঞানমূলক ছিল, যেটা কেমন কোয়ালিটির হয়। সো ধন্যবাদ বন্ধুরা।